আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। 24 ঘন্টার মধ্যে বিক্ষোভকারীদের ক্যাম্প ঘুরিয়ে দেওয়ার নির্দেশ আদালতের। বাগপুতে তীব্র লড়াই, পাশের গ্রাম দখলের দাবি রাশিয়া। তাইওয়ানকে ঘিরে আবারও সামরিক মহড়া চীনের। জম্মু কাশ্মীরের একাধিক ব্যক্তি ও সংগঠনকে সন্ত্রাসী তকমা ভারত। এবং জানিয়ে দেব সর্বশেষ যৌথ মহড়া চালাবে রাশিয়া ও বেলারুশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। 24 ঘন্টার মধ্যে বিক্ষোভকারীদের ক্যাম্প ঘুরিয়ে দেওয়ার নির্দেশ আদালত। ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্ডার ডি মোরেস সেনাবাহিনীকে 24 ঘন্টার মধ্যে বলসোনারো সমর্থকদের সকল ক্যাম্প ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সড়কে কোনো বিক্ষোভকারীকে দেখলেই পুলিশকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে। সাবেক প্রেসিডেন্ট জোয়েল বলসোনারোর হাজারো ডানপন্থী সমর্থক রবিবার রাজধানী ব্রাসিলিয়ায় কংগ্রেসের ভবনে হামলা চালায়। দেশটির জাতীয় রঙের পোশাক পরে এবং গায়ে জাতীয় পতাকা জড়িয়ে তারা প্রেসিডেন্ট ভবন ও সুপ্রিম কোর্টেও তাণ্ডব চালায়। ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্ডার ডি মোরেস বলেন, সন্ত্রাসী শিবিরের অস্থিরতা থাকার কোনো যৌক্তিকতা নেই। ক্যাম্প ঘুরিয়ে না দিলে সশস্ত্র বাহিনী, পুলিশ এবং প্রতিরক্ষা কমান্ডারদের বিচারের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে লুলা ডি সিলভার কাছে নির্বাচনে হারার পর বলসোনারো সমর্থকেরা রাজধানী ক্যাম্প স্থাপন করে বিক্ষোভ করে আসছিলেন। এদিকে ইতিমধ্যে 400 বিক্ষোভকারীকে গ্রেফতারের জন্য জানিয়েছেন পুলিশ। বাগমুতে তীব্র লড়াই, পাশের গ্রাম দখলের দাবি রাশিয়া। গত কয়েক মাস ধরে ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর বাগমুত দখলে নিতে সর্বশক্তি নিয়ে হামলা চালাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। পূর্ব ইউক্রেনের দোনেতঙ্ক অঞ্চলে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা দাবি করছে তারা বাগমুত শহরের একেবারে কাছের একটি গ্রাম দখলে নিয়েছে। সোমবার এ খবর জানিয়েছে আল জাজিরা। মস্কো মাসখানেক ধরে নিয়ন্ত্রণের চেষ্টা করছিল বলে জানিয়েছেন তারা। বাগমুত শহরের নিয়ন্ত্রণে রাখা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। টেলিগ্রামে বিচ্ছিন্নতাবাদী কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বাগমুত শহরের উত্তর পূর্বে বাগমুটস্ক গ্রামে মুক্ত করেছে রাশিয়ার ফেডারেশনের সশস্ত্র বাহিনী। তবে সেখানে ইউক্রেন ও রাশিয়ার সেনাদের তীব্র লড়াই চলতে থাকায় স্বাধীনভাবে এর সত্যতা যাচাই করতে পারেনি বার্তা সংস্থা এএফপি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত বছরের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। দীর্ঘদিন ধরে চলা লড়াইয়ে ইউক্রেনের বেশিরভাগ শহরের অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এই যুদ্ধ কবে নাগাদ শেষ হবে তার কোনো আলামত দেখা যাচ্ছে না। ইউক্রেনের রুশ অভিযান কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। জেলেনস্কির সরকারকে সমর্থন দিয়ে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। তাইওয়ানকে ঘিরে আবারও সামরিক মহড়া চীনে। আবারও উত্তেজনা ছড়ালো চীন তাইওয়ানের মধ্যে। স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে ঘিরে ফের সামরিক মহড়া চালিয়েছে চীনের সামরিক বাহিনী। এক মাসের কম সময়ের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো মহড়া। দ্য পিপলস লিবারেশন আর্মি ইস্টার্ন থিয়েটার কমান্ড রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, চীনা বাহিনী তাইওয়ানের আশেপাশের সাগর এবং আকাশপথে যুদ্ধের প্রস্তুতি, টহল এবং প্রকৃত যুদ্ধ মহড়া চালিয়েছে। কমান্ডের মুখপাত্র কর্নেল শি ই সংক্ষিপ্ত বিবৃতিতে বলে, মহড়ার লক্ষ্য ছিল যৌথ যুদ্ধের সক্ষমতা যাচাই করা, সেই সঙ্গে বহিরাগত শক্তি এবং তাইওয়ানের স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদী শক্তির উস্কানিমূলক কর্মকাণ্ড দৃঢ়ভাবে মোকাবেলা করা। চীনের এমন মহড়ার প্রতিবাদ জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট দপ্তর। তাইওয়ান প্রণালী ও অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা উভয় দেশের দায়িত্ব বলে উল্লেখ করেছে তাইপে। প্রসঙ্গত
তাইওয়ানকে চীন সরকার নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ বলে দাবি করে আসছে। তবে গত কয়েক দশক ধরে তাইওয়ান নিজেদের মতো সরকার পরিচালনা করে এসেছে। তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার ঘোষণাও দিয়ে রেখেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জম্মু কাশ্মীরের একাধিক ব্যক্তি ও সংগঠনকে সন্ত্রাসী তকমা ভারতীয় জম্মু ও কাশ্মীরের দুটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে 4 ব্যক্তিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত বুধবার থেকে শনিবার পর্যন্ত তাদের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংগঠন দুটি পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা জৈশ-ই মোহাম্মদের হয়ে কাজ করেছিল বলে দাবি করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন দুটি হলো দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট PRFO, পিপল অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট PAFF। বৃহস্পতিবার PRF কে নিষিদ্ধ ঘোষণা করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংগঠনটি পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার শাখা। পরের দিন পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্টকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদের হয়ে সংগঠন জম্মু কাশ্মীরের কাজ করছিল বলে দাবি করা হয়। তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর সদস্য, রাজনৈতিক ও সুশীল সমাজের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এদিকে সংগঠনের পাশাপাশি 4 ব্যক্তিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে ভারত। এই 4 ব্যক্তি হলেন আইজাজ আহমদ আহঙ্গার ওরফে আবু উসমান আল কাশ্মীরি, মোহাম্মদ আমিন খুবারা ওরফে আবু খুবারা, আসিফ মকবুলদার ও আরবাজ আহমেদ মীর। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আবু উসমান আল কাশ্মীরির সঙ্গে আল কায়দা ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে। তিনি ভারতের সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট IS এর শাখা খোলার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করা হয়। আরেক ব্যক্তি আবু খুবা বর্তমানে পাকিস্তানে। তিনি জম্মু কাশ্মীরে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়াতে সক্রিয় বলে দাবি করা হয়। অন্যদিকে আরবাজ আহমেদ মীর লস্কর-ই-তৈয়বা হয়ে কাজ করছেন বলে জানানো হয়। আরেক ব্যক্তি আসিফ মকবুলদার বর্তমানে সৌদি আরবে রয়েছে। সেখান থেকে তিনি কাশ্মীরের তরুণ প্রভাবিত করেছেন বলে অভিযোগ মন্ত্রণালয়। নিষিদ্ধ ঘোষণার বিষয়ে সংগঠন বা ব্যক্তির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়। যৌথ মহড়া চালাবে রাশিয়া ও বেলারুশ। যৌথ বিমান মহড়া চালাবে রাশিয়া ও বেলারুশ। আগামী সপ্তাহে এই মহড়া অনুষ্ঠিত হবে। বেলারুশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাত দিয়ে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী 16 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হবে। বিবৃতিতে বলা হয়েছে, বেলারুশের বিমান বাহিনী এবং সব বিমান ঘাঁটি মহড়ায় যুক্ত থাকবে। এরই মধ্যে রাশিয়া সংশ্লিষ্ট বিমান ইউনিটগুলো বেলারুশে পৌঁছাবে। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার একতরফা যুদ্ধবিরতি শেষ হওয়ার পর এই সংঘাতে কিয়েভের বিরুদ্ধে বিজয় অর্জনের শপথ করেছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম ডেপুটি চিফ অফ স্টাফ সের্গেই কিরিলকে মস্কোর এমন শপথের কথা জানিয়েছে। তার ওই শপথের একদিনের মাথায় রবিবার ইউক্রেনের ক্রামাটস্ক শহরে 2টি ভবনে হামলা চালিয়ে 6 শতাধিক ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি করে রাশিয়া।